জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। সুনামগঞ্জের হাওড় অঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ফলে কাঁচা বোরো ধান তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ফসল নষ্ট হওয়ার শঙ্কায় পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, অপরিকল্পিত বাঁধের কারণে পানি বের হতে না পারায় তাদের এই দুর্ভোগ। সুনামগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাওরের ধান কৃষকের প্রাণ। ধান ঠিকঠাক ঘরে তুলতে পারলে হাসি ফোটে সুনামগঞ্জের কৃষকের মুখে। শ্রমে ঘামে ফলানো সেই ধান এবার পাকার আগে তলিয়ে গেছে পানিতে। টানা মাঝারি ও ভারী বৃষ্টিতে জেলার অধিকাংশ হাওরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বেশিরভাগ হাওরেরই একই চিত্র। কৃষকদের অভিযোগ, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, পর্যাপ্ত সুইচ গেটের অভাবে প্রায় প্রতি বছরই জলে ডুবে যায় কৃষকের স্বপ্নের ধান। পানি নিষ্কাশনে অনেক হাওরে বাঁধ কেটে দিতে হয়েছে। বাঁধটা কাটতে আবার নিজে চেষ্টা করে বাঁধ দিয়ে রাখে, এই সাধারণ পাবলিকের অনেক উপকারী। বাঁচার সম্ভাবনা আছে যদি পানিটা বাঁধটা যদি হাইটটা দেওয়া হয়। এটা যদি না বাঁধ কাটে আমরা কোনো চলার বাঁচার উপায় নাই। আমরা প্রত্যেক বছর আবেদন জানাইছি বলে একটা সুইচ গেটের দরকার, কিন্তু এখানে সুইচ গেট দেওয়া হয় না। যদি ওনারা কৃষকের জন্য এই বেড়িবাঁধ দিত তাহলে কৃষকের উপকারের কথা চিন্তা করতো। জলাবদ্ধতা নিরসনে দ্রুত হাওরের পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। একটা কমিটি করে দেওয়া হয়েছে প্রতি উপজেলাতে, যেন তারা এসও, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, ওনাদের সমন্বয়ে এবং স্থানীয় মেম্বার এবং চেয়ারম্যানের সমন্বয়ে ওনারা এই 5 জনে মিলে সিদ্ধান্তটা নেয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় 137টি হাওরের 2,23,510 হেক্টর বোরো জমি চাষাবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 14 লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য 5,000 কোটি টাকা। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।